আমার লখাকে বড় বেশি সাজিয়ে দিল, বিমুখ হয়ে ফিরে চলে গেল। সে বলতে চাই, ও এর পূর্বে আমি এক এক করে আমার 6টি সংসারকে বড় বেশি সাজিয়ে দিয়েছি, তারা যে আমাকে মা বলে ডাকে না, আজ লখাকে আমি বড় বেশি সাজিয়ে দিই, সে আমাকে মা বলে না ডাকে, সাজিয়ে দিল। আমি বড় নিরুপায় হলাম। আমি তখন আমার বৌমাদের কাছে গিয়ে বললাম, বৌমা গো, যে লখাকে তোমরা কোলে পিঠে মানুষ করেছো, পুত্র স্নেহে আদর করেছো, সে লখাকে তোমরা বড় বেশি সাজিয়ে দাও। আমার বৌমারা সাজিয়ে দিল। তারা বলতে চাইল, পিতা আমরা যে বিধবা, আমরা যে সাদা বেশ ধারণ করে আছি, বিধবারা নাকি শুভ কাজে লাগে না। আমরা যে অবয়া, এ কেমন নিয়ম? মা বিধবা হবে অথচ সন্তানের মঙ্গল কাজ করতে পারবে না, এ নিয়ম আমি মানি না। ভেঙে ফেলতে হবে এই নিয়ম, মেরে মারা যা। হয়তো হয়তো আমার লখাকে বড় বেশি সাজিয়ে দেবে। এই প্রশ্নের উত্তর শুধু আমরা একমাত্র সন্তান লখাই দিতে পারি। লখাই লখাই আই বাচ্চা ধর, আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। লখা, আজ আমি বড় নিরুপায়। আমি উজানির এক বাচস্পতি সদাগরকে কথা দিয়েছি যে আজকের রজনীতে আমি আমার লখাকে নিয়ে আসবো উজানি নগরে, বসবো সাতটা তলায়। উজানি ললনা মা বেহুলার সাথে আমার লখায় নাম শুভ পরিণয়। আমার বিবাহী বসাই অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে, কখন আমার জামাতা লখায় আসবে, বিয়ের পিড়িতে বসবে, আর আমি আমার জানুনের সমস্যা দেখে দান করবো। পিতা লখা, আজকের শুভ দিনে শুভ লগনে আজ তুমি অমন করে কেন ডাকলে পিতা? কেন ডাকবো না লখা? আমার মাথায় যে বজ্রাঘাত, কি করলো সে আঘাত পিতা? মনে হয় আজকের পূর্ণিমার রাত অমাবস্যা রজনীতে পরিণত হয়েছে। বিয়ের দিনে তোকে বড় বেশি কেউ সাজিয়ে দিল না লখায়। কে সাজিয়ে দেবে তোকে? ও পিতা, আজ আমার বড় বেশি কেউ সজ্জিত করে দিল না বলে তুমি এত দুঃখ পেয়েছো, ভেঙে পড়েছো। গিয়েছিলাম গর্ভধারী মায়ের কাছে বড় বেশি সজ্জিত হতে, গর্ভধারী মা নয়নের জল পরিচ্ছন্ন করে যেন বইমুখ হয়ে দাঁড়ালো পিতা। আজ আমার মাতৃপূজারী বৌঠানদের কাছে আমি গিয়েছিলাম বড় বেশি সজ্জিত হতে, সে বৌদিরাজ আজ বইমুখ হয়ে গেছে, তাতে আমার কোনো দুঃখ নেই পিতা। পিতা গো, আমার মতো সৌভাগ্য সন্তানী চম্পনগর রাজধানী কেউ জন্ম নিয়েছে পিতা। কেন জানো পিতা? গুরুমুখে শুনেছি পিতা নাকি বন্ধু সমতুল্য, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপন, পিতিমা পণ্যে পিয়ন্তে স্বর্গদেবতা। আজ তারাকে বড় বেশি সজ্জিত করে দিতে পারি, তাতে আমার কোনো দুঃখ নেই পিতা। আজ দেবতার মতো আমার কাছে পিতা রয়েছে, তাও না পিতা আজ সন্তানের অধিকার নয়, আজ আমার ভক্তের অধিকার, আমার বড় বেশি সজ্জিত করে দাও পিতা। হয় না লখা, হয় না। ভগবানের আসলে কখনো রক্তে মাংসে করা মানুষ বুঝতে পারে না লখা। পিতা গো, তুমি যে আমার কাছে ভগবান গো পিতা। আমি তোর কাছে ভগবান লখা। এত বড় আসর তুই আমায় বসাবি? ঠিক আছে ঠিক আছে, আমি তোকে বড় বেশি সাজিয়ে দেবো। তাই কে আছিস? বরের মুটুকু মালা নিয়ে আয়, বরের মুটুকু মালা নিয়ে আয়। শোনো, আমার সাথে কিন্তু বরযাত্রী যেতে হবে, বুঝেছো? মনে রেখো। দাঁড়ো, আমি তুমি দুজনে মিলে বর বেশে লখাকে সাজিয়ে দিই, তাই তো? ধরে ধরে ও কি সাজনো সাজো পিতা পিতা, ওরে বাপ লখা, আমার বাণী আর গো ওলালো রে। পিতা গো,
আমায় মুকুট না পরায় ও গো পিতা সদাগর আমায় মুকুট দেখিয়া ভয় লাগে প্রাণে মরি কাঁদে গো বলে না ও আমার নন্দ বলে না ও প্রেমের নন্দ দিন রাত্রে মটুক বলতে হয় আমি পারবো না পিতা ওই না মুকুটের ওপরে ওই না চলিবে রণল দৃশ্য গো আমার পিতা সদা গর্ব লক্ষায় পিতা বিয়ের মধ্যে কোনো নাই বাপ হ্যাঁ হ্যাঁ আমি তোকে মালা ফালা পরিয়ে দিই তাই হবে পিতা গো তাই হবে ও কি মালা পরো ওরে বাপ লখায় বাণী আর দুলালো রে আমি পারবো না পিতা আমি এই মালা করে পরিধান করতে পারবো না গো। আমি পারবো না আমায় মালা না পরায় ও গো পিতা সদাগর আমায় মালা দেখিয়া ভয় লাগে প্রাণে মরি কাঁদে গো বলে না ও প্রেমের নন্দ বলে না ও চাঁদের নন্দ দিন রাত্রে মালা পড়তে হয় ওই আমার ওপরে ওই না চলিবে রণল দৃশ্য গো আমার পিতা সদা গর্ব মালা মটকের উপর তুই সাপের প্রতিচ্ছবি দেখতে পাবি হ্যাঁ পিতা বাহ বারে লখায় পড়তে হবে না মালা মটক পড়তে হবে না পিতা বরাবর না তোকে কি বলছো তুমি নিয়ে যাবো না জানি না কাজে মনে হলো লখায় সবাই বলতো যে চম্পক নগরের যুবরাজ নাকি বিদ্যা পণ্ডিত এই তোর পণ্ডিত পিতা যে পিতার আদেশ তুই পালন করছিস মনে পড়ে লখায় দশরথ পুত্র রামচন্দ্রের কথা মনে মনে পিতা রামচন্দ্র পৃথিবী আদেশ পালনের জন্য ব্রহ্মচারী হলেন চলে গেলেন মনের মধ্যে বনচারী হলেন আজ সুখ রাজ ঐশ্বর্য সব পরিত্যাগ করলেন কেন পিতৃ আজ্ঞা পালন করার জন্য পিতা ভগবান মানুষরা তারপরে আদেশ হলো যে তোদের ওই গর্ভধারিণী জন্যকে হত্যা করতে হবে উঠার হাতে হত্যা করলেন কেন পিতৃ আজ্ঞা পালন করার জন্য মহিলাবন দশরথ যখন মাসিকে অপহরণ করলেন যুদ্ধের ময়দানে লঙ্কার এক এক করে সমস্ত বীরেরা মৃত্যু মুখে পতিত হলো বেঁচে রইলেন পাতালে শ্বশুর ওই মহিরাবন
অহিরাবণ রামচন্দ্রকে বন্দী করে নিয়ে গেলেন পাতালপুরীতে। কেন? পিতৃ আজ্ঞা পালন করার জন্য পিতা। তারা যদি পিতাকে পালন করতে পারে তাহলে তুই কেন বাড়ি বেলা হয়? পিতা গো, তাদের সাথে আমার তুলনা করলে হবে না। আমি তো এক রক্তে গড়া মানব, তারা হচ্ছে ভগবান। এ ভগবান রামচন্দ্র, হ্যাঁ পিতা, হ্যাঁ। সে যদি নররূপী নারায়ণ হয়, সে যদি নররূপী নারায়ণ হয় তাহলে তুই গোপাল রূপী আমার লখাই হবে না কেন? ওরে লখাই, পিতা তোর মা যখন তার কোলে তোকে খেলাই না, শেষে আমার কি মনে হয় জানি? কি মনে হয় গো? স্বয়ং মনে হয় আমার ছোট্ট গোপাল তার মায়ের কোলে খেলা করে। যশোদার কোলে গোপাল নাচে রে বড়, সেটাই তো দেখে বারবার বলা হয় আমার চম্পককে আমরা সবাই যদি তোকে গোপালে ভেবে নেই তাহলে কেন কেন পারবি না লক্ষণ? এই মানবকে দেখলে বড় ভয় হয় পিতা। ভয়? তোকে বিয়ে করতে যেতে হবে না। পিতা আমি উল্টাই রাত বাচস্পতি সৌদাগরের কাছে বড়জনের প্রার্থনা করব, যে মুখে বলেছিলাম বৈবাহিক মহাশয়, সে মুখে বৈবাহিক মহাশয় বলতে পারলাম না। আমি আমার সন্তান লখায়ের কাছে অপমান, সে বিয়ের ছাত্রতা এলো না, আমাকে ক্ষমা করুন। এই উন্নত সেই হবে, কি বলছো পিতা? আর সমান হবে দুলিশা, এটাই তো চাইছি। চলো চলো উঠতে হবে না, আমি জানি না। চলো পিতা মনে করে চলে যাবে, মনে করে চলে যাবে। আজ পিতৃ সত্য পালন করে যেন জোহার করে দিন, আজ মৃত্যুবরণ করতে হয়, তবু যে পিতৃ সত্য পালন আমি করবো পিতা। তাহলে আই লক্ষণ তোর মনের ভয়কে দূরীভূত করতে চেয়ে দেয়। অদূরে মালাগুলো ঘাট দাঁড়িয়ে আছে আমার বড়জন, এ হাত আমার হেমেতালে জষ্টি নিয়ে ভালো করেছে। দেখতো লক্ষণ, সেখানে কি মালাবুকের উপরে সাপের প্রতিচ্ছবি আছে। একে পিতা খড়েকে পূর্বে দেখলাম এই মালাবকের রূপে রয়েছে সর্প। আমি তো আর সর্ব দেখতে পাই না পিতা। এসব সব হয় লক্ষণ। ভগো আমার চম্পক মায়ের, আমি আমার লক্ষণকে বড় বেশি সাজিয়ে দিচ্ছি। ব্যাপারে সব শিবধ্বনি দিয়ে, শিবানী ধ্বনি দিয়ে, উলধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আমার লক্ষণকে বড় বেশি সাথে সাহায্য করুন। বলুন সবাই জয় শিব শম্ভু, জয় মা শিবানী। পিতা গো, একটি কথা বলি লক্ষণ, কি কথা পিতা? মাতা পিতা যখন মিলন হয় না, পিতারা ক্ষণিকের আনন্দে মায়েদের সাথে করে মহামিলন, আর সেই মহামিলনের ফলে মায়েদের গর্ভে এত সন্তান, আর সেই যন্ত্রণা মায়েদের 10 মাস 10 দিন সহ্য করতে হয়। তারপর সঠিক সময় এলে মায়েরা গর্ভজাতটা সহ্য করে সন্তানদের ভবিষ্য করে। সে মায়ের আশীর্বাদ বড় কাম্য রে লক্ষণ। হয়তো তোর গর্ভধারিণী জননী ঘরের এক কোণে বসে হাহাকার করে কাঁদছে, তাকে আমি উপেক্ষা করে তোকে নিয়ে চলেছি উজানি নগর। জানা এই মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে আশীর্বাদ নিয়ে আই। তাই হবে পিতা গো, তাই চলে গেল লক্ষণ, তার মায়ের কাছে চলে গেল। শোনো হে বরযাত্রীগণ, তোমাদের অপেক্ষার হলো অবসান। আর কিছুক্ষণের মধ্যে যাত্রা করবো ওই শিশুর উজানি নগর। ভাই বাদ্যকার গান তোমরা তৈরি হও, যে দেখ কাল রাগিনী চেরা। আমি তোর সমস্ত বিষয় সারার্থ করে দেওয়ার জন্য এই আসলে রক্ষা পাবো। উচ্চাদি জলডল বেহুল আছে, তারপর পিতা পুত্র বৌমা মিলে সবাই মিলে এখন ঝাঁপিয়ে পড়বো তোর সমগ্র সমরে। পুজোতে পাবি না, তাদের হাতে পুজোর পথে আশা করিস পুজোর বদলে দেব চক্র এক মুষ্টি ভস্ম। যেই দিনের জন্য আমি এই মনকে প্রস্তুতি দিনি মা, যেই দিনের জন্য
আমি নিজের মনকে প্রস্তুতি দিইনি, আজ সেই দিনের মুখে আমাকে ঠেলে ফেলেছে ভগবান। হায়রে নিষ্ঠুরী নিয়তি, হায়রে তোমার লীলা খেলা ঠাকুর। মন তো চাই না আমার লখাইকে বিদায় করে দিতে সেই উজানি নগরে বিবাহের জন্য, কারণ এই দিনে যে এক এক করে আমি ছয়টি সন্তানকে বিদায় দিয়েছিলাম সত্য, কিন্তু কেউ যে ফিরে এসে বলেনি মা, ও মা আমায় সুন্দর ভাবে দুধ মাখা ভাত খাইয়ে দাও। আমি যে একে দিয়ে ছয়টি সন্তানকে হারানোর পরে গর্বে লক্ষ্মীধরকে ধারণ করেছি, কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ করেছি লক্ষ্মীধরকে এই মর্ত ভুবনে। কিন্তু আমার মন যে চাই না ঠাকুর, তুমি আমাকে কোন পরীক্ষার বুকে ফেলেছো ভগবান, আমাকে তুমি বলে দাও না। বারে বারে সেই ধাত্রী মায়ের কথা মনে পড়ে যায় আমার। ধাত্রী মা যখন সেই শিশুর মন্দির যখন পরিত্যাগ করে, তখন বলেছিল মা গো, আপনি সকলে কিছু করবেন, কিন্তু লক্ষ্মীধরের বিবাহ আপনি কোনোদিনে দেবেন না। বারে বারে সেই পূর্ব দিনের কথা মনে পড়ে যায়। ধাত্রীবাদী সত্য কথা বলার পরে সেই যে সেটাই পরিণত হয়ে গেছে। লখাই হয়তো এখন এসে বলবে মা, আমাকে উজানি নগরের জন্য তুমি বিদায় করে দাও, কিন্তু আমি কি করে বিদায় করব? এই মনে প্রাণ যে আমার চাই না তাকে বিদায় করে দিতে, আমার মনে প্রাণে কিছু চাই। তাই আজ রাতে সাবিত্রীকে গর্ভধারী মাকে আমি খুঁজে দেখলাম, কোথাও যেন গর্ভধারী মাকে আমি খুঁজে পেলাম। বুঝেছি আমি আজ সন্তানের কামনার জন্য হয়তো ঠাকুর ঘরে বারবার কামনা করছে, ঠাকুর আজ আমার সন্তানের শুভ দিনে শুভ লগনে শুভ বিবাহ, যে আশা নিয়ে লক্ষ্মীধর বিবাহ করতে চলেছে উজানি নগরে, সে আশা যেন পূর্ণ হয়, যাত্রা যেন শুভ হয়। হয়তো ঠাকুর ঘরে গেলে হয়তো গর্ভধারী মাকে আমি দেখতে পাবো। মা বলি, ও মা লখাই রে, মা গো, এই কি লখাই মা এই তুই কোন রূপে সজ্জিত হয়ে এসেছিস আমাদের নিকটে? কি বলছো তুমি? কে তোকে এই মন্ড মুকুটে পরিধান করিয়েছে পুত্র? মা গো, আজ এইভাবে আমি বর বেশকে সজ্জিত করে দিয়েছি, এই কথা জানতে চাও তো? লখাই রে, সে আর অন্য কেউ নয় মা, তবে সে হচ্ছে আমার জন্মদাতা পিতা। লখাই খুলে ফেল না বাবা, খুলে ফেল না তুই এই মন্ড মুকুট। কি বলছো মা তুমি? একে মা হয়ে সন্তানে তুমি অমঙ্গল চাও না? অমঙ্গল আমি চাই না রে লখাই, যখন তুমি অমঙ্গলই চাইছো না, তাহলে তুমি কেন মালা মুকুট আমায় খুলে ফেলতে বলছো মা? কিন্তু এই মনতে চাই না রে, মা গো, এই মনতে তোকে এই রূপে দেখতে চাই না লখাই। কি বলছো তুমি মা? হ্যাঁ লখাই, অমন করে বলো না মা, বড় আশা করে তোমার কাছে আমি বর বেশে সজ্জিত এলাম, তুমি আমার আশাটাকে ভঙ্গ করে দেবে মা? এমন ভেবেছিলাম আমি গর্ভধারী মা আমায় হাসি মুখে বিদায় করবে, এই ঠাকুর মন্দিরে এসেছি তোমার নয়নের জল দেখতে হবে মা। লখাই রে, জীবনে কখনো আশা করিনি গো, এই জীবনে জন্ম নিয়ে সবই কিছু পেলাম মা, সোনার চামচে মুখে নিয়ে আমি এত বড় হলাম, পেলাম না একটু সুখ, পেলাম না একটু শান্তি, পেলাম না একটু স্নেহ ভালোবাসা মমতা গো মা। কি বলছিস তুই লখাই? আজ আমার পিতার সবই আছে, কিন্তু একটু নেই শান্তি, একটু নেই সুখ, শুধু নয়নের জল দেখে দেখে আমাকে বড় হতে হলে চম্পারে নগরের আকাশ মাগো। লখাই রে, আমি জানি জননী জন্মভূমি সর্বদর্শী গরিহসী মা, পৃথিবীতে সব তুলনা করা যায়, কখনো পিতা মাতার তুলনা করা যায় না মা।
লখাই পৃথিবীতে সব রিলে সব সুখ করা যায়, কখনো গর্ভধারী মায়ের ঋণ কখনো সোজা হয় না মা। কিন্তু অমন করে তুমি নয়নের জল যদি পরিশোধ করো, হয়তো শুভ যাত্রা আজ আমার অমঙ্গল নেমে আসবে মা। এই লখাই হ্যাঁ, কেন আজ তুই এই বড় বেশি সজ্জিত হয়ে আমার কাছে এসেছিস? একবারে বল না পুত্র। মা গো, ছেলেরা বর বেশে সজ্জিত হয় শুধু বিয়ে করতে যাবে বলে। লখাই রে এই কথা যদি তুমি বলো তাহলে কেমন করে হয় মা? তাই মা গো, এসেছি বড় আশা করে। কথাই বলেছে, সন্তানের যদি মায়ের আশীর্বাদ মস্তক না থাকে কোনো সন্তানের শুভ কাজে যাত্রা হয় না। মায়ের আশীর্বাদ ছাড়া কোনো সন্তান চলতে পারে না। তাই মা গো, তুমি মুছে ফেলো নয়নের জল, লখাই দু হাত তুলে আশীর্বাদ করো। হাসি মুখে বিদায় করে দাও। শুধু আশাকে বিদায় করে দাও জননী বাবু। মা গো, মা গো, বিদায় দিতে পারবো না লখাই তোকে। কি বলছো তুমি মা? লখাই রে বলো বলো। বিদায় শব্দটি শুনতে বড় ছোট হলেও তার যে অর্থ বড় রে বাবা। মা গো, আমি জানি বিদায় কথার অর্থ, কিন্তু আজকের দিনে যে বিদায় নিয়ে যেতে হবে সে উজানি নগরে বিবাহ করতে গো বাবা। সত্যি কি তুই চাস লখাই? এই হতভাগিনী মায়ের কাছ থেকে চিরতরের মতো বিদায় হয়ে যেতে? মা গো, আমি তোমার কাছে সেই বিদায় নিতে আসিনি মা। এসেছি শুধু একটি নিশির জন্য বিবাহ করতে যাব সেই উজানি নগরে, সেই বিদায় নিতে এসেছি। লখাই রে আমি জানি সন্তানকে ছাড়া কোনো মা এক বিন্দু থাকতে পারে না। তাই অমর করে আরে কেদনা মা হাসি মুখে বিদায় করে দাও গো আমি বাবা। পারবো না লখাই তোকে বিদায় করে দিতে। বিদায় দিও ও মা জননী, মা যাওয়ারি বেলা পিছু দেখো না। যাওয়ারি বেলা পিছু দেখো না। অমর করে বিদায় চাইতে বিদায় দিও ও মা জননী, ও যাওয়ারি বেলায় পিছু দেখো না। যাওয়ারি বেলায় পিছু দেখো না। হায়রে আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি। হায়রে আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি। বিদায় করে দাও গো আমার জননী। অমন করে আর তুমি বাধা দিও না মা, বাধা দিও না। আজ তুমি অমন করে বাধা দিলে হয়তো যাবার পথখানা পিছনে হতে পারে মা। তাই অমন করে আর বলো যাওয়ারি বেলা পিছু দেখো না। আমার যাওয়ারি বেলায় পিছু দেখো না।
মা বিদায় চাস নে আজ আমার কাছ থেকে। আমার উপরে তুমি বাধা দিও না মা, বাধা দিও না। আমি জানি আমি দুধ মাখা ভাত খাবে না দিলে তোমার ঘুমে ধরে না, আমি মাথায় হাতে বুলিয়ে না দিলে তুমি ঘুমাও না মা। আমি জানি গো এই পৃথিবীতে সব নিলে সব শোধ করা যায়, কখনো মাতৃ ঋণ পিতৃ ঋণ কোনো সন্তানের শোধ করতে পারে না মা। শুধু একটি নিশ্চিতের জন্য যাবো সেই উজানি নগরে বিবাহ করতে, আবার তোমার কোলের সন্তান আবার তোমার কোলে ফিরে আসবে মা, কোলে ফিরে আসবে। শুধু হাসি মুখে বিদায় করে দাও। যাওয়ারি বেলা পিছু দেখো না মা, যাওয়ারি বেলায় পিছু দেখো না, বিদায় দিও ও মা জননী গো, যাওয়ারি বেলায় পিছু দেখো না মা, যাওয়ারি বেলায় পিছু দেখো না মা, যাওয়ারি বেলায় পিছু দেখো না মা, যাওয়ারি বেলায় পিছু দেখো না। এই মনে প্রাণ হৃদয় যে কিছুতেই চাই না রে খোকন। মা আমি কি করে বিদায় দেবো তোকে? বারে বারে যেন মনে আমার ভয় হয় লক্ষা। ভয় তো বাবা। ও যেও না যেও না রে লক্ষা, মাগো ওই না বিবাহ করিতে রে আরে ও মা, যেও না যেও না রে লখাই বিবাহ করিতে রে আরে হরি তোরি পিতা দুরাচার বুঝে মনসারি। আজ আমার কাছ থেকে বিদায় চাস না ছিল আমার ছয় সদা করুণী। আরি একি একি ছয় পুত্র ভাষালাম সাগরে। যেও না যেও না রে লখাই বিবাহ করিতে রে আরে ও। তুমি কি আমায় বিদায় করে দেবে না? এই মনে যে চাই না রে সোনা, মাগো
আমার মন চাই না সেই উজানি নগরে বিদায় নেই, সে আমি উজানি নগরে বিবাহ করতে যাই। মা কথাই বলেছে, মায়ের চোখের জল দেখে কি কোনো সন্তানকে শুভ কাজে যেতে মন করে? মাকে কাঁদানো বড় ভালো নয়। মাকে কাঁদিয়ে কোনো সন্তান সুখী হতে পারে না। মাকে কাঁদালে যদি সন্তানদের যে কাঁদতে হয়। সত্যই বলেছিস। আজ তোমাকে যে কাঁদিয়ে যদি আমি উজানি নগরে বিবাহ করতে যাই, হয়তো বিবাহ কাজ আমার সম্পূর্ণ হবে না। লখাই, তাহলে আমি কি করব তুমি বলে দাও। এই তো আমি চেয়েছিলাম খোকা, মা যেন তুই উজানি নগরে বিবাহ করতে না যাস। চলে না লখাই, নিত্যদিনই যেমন আমি তোকে সুন্দর ভাবে ঘুম পাড়িয়ে দিই, তোকে আজও দুধ মাখা ভাত খাইয়ে আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো সোনা। তাই হবে মা গো, চলে তাই হবে। লখাই। জয় শিব শম্ভ, শিব শম্ভ, শিব শম্ভ। সনকা, সনকা, আরো সনকা, বেনে, সনকা। প্রণাম হয় তবু চরণে গো। আশীর্বাদ করি তুমি চিরসুখী হও। বেনে গো, লখাই কি এসেছিল? কোথায়? লখাই তো তোমার কাছে ছিল, আমার কাছে তো সেই আসেনি। আমি তো লখাইকে তোমার কাছে পাঠিয়েছি, লখাই আসেনি। না, সনকা, তুমি চম্পকনগরের মহারানী। আমি যেদিন তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, বেনে গো, তুমি তখন বলেছিলে যে আমি মা হওয়ার আগে আমি মা হয়ে গেছি, এই কথা সত্য। যে চম্পকনগরের সমস্ত প্রজারাই আমার সন্তান। যে বউ কোনদিন মিথ্যে কথা বলেনি, নারীর ঐতিহ্যটাকে ধরে রেখেছে, সবাই জানে চম্পকের মহারানী মৌনী প্রজ্ঞাবতী মহিষী ও বেনে, সত্যবাদী। তোমার মুখে মিথ্যে কথা মানাই সনকা। কি বলছো গো তুমি? তুমি যে মিথ্যে কথা বলতে জানো না সনকা। একটা মিথ্যে কথাকে থাকতে হলে শত শত মিথ্যে কথা বলতে হয়। বেনে গো, সত্যি বলেছো তুমি। আমি হয়তো তোমার সম্মুখে আজ ধরা পড়ে গেলাম, কিন্তু এই মায়ের মন তো, সনকা, এই মায়ের মনে তুমি কি করে বুঝবে বলো? সনকা, তুমি লখাইকে গর্ভে ধরেছ ঠিকই, লখাইকে বুকে নিস্তন্ন পান করিয়েছ ঠিক, বেনে, কিন্তু আমার তো রক্ত মাংস দিয়ে গড়া লখা। এই কথা সত্য। লখাইয়ের জন্য যদি তোমার বুক কাঁদে, কিন্তু পিতাদের বুকের অবরুদ্ধ কান্না কি তুমি শুনতে পাবো না সনকা? পিতারাও কাঁদে, সারাটা দিন পরিশ্রম করে, কেন জানো? তার সংসারটা যেন ভালোভাবে চলে। সারাটা দিন কঠোর পরিশ্রম করে এসে ভাবে যে আমি আমার সন্তানের মুখ দেখি, ঘরে এসে দেখে সন্তান ঘুমিয়ে গেছে, সকাল বাবা বলে ডাকে। সন্তানের সকালবেলা ঘুমতে ওঠার আগে বাবা আবার কাজে চলে যায়। এই হলো বাবা সনকা। বেনে গো, আমি কি আমার লখাই অমঙ্গল কামনা করবো? সত্যি হয়তো তুমি বেনে লক্ষিন্দরের অমঙ্গল কামনা করবে, কিন্তু লখাই যে উদ্দেশ্যে আমার কাছে এসেছিল, আমার যে মনে চাইনি গো। কেন? একে দুই আমি 6-6টি সন্তানকে হারিয়েছি, কেউ তো আর এসে বলে না মা। ভুলে যেও না সনকা, যে পুত্রবধূকে আমি বরণ করেছি, সেই পুত্রবধূ লখাই রক্ষা হব। রক্ষা কবচ হলেও বেনে, এই মায়ের মন তো সান্ত্বনা পাচ্ছে না গো। তাহলে তুমি কি চাও যেন উন্নতশীল হেড হয়ে যায়, উজানি ললনা লগ্ন ভ্রষ্ট হোক? না বেনে, তাহলে একবার ভেবে দেখো তো সনকা, মেনকা বৈরানী জায়গায় তুমি দাঁড়িয়ে রাখো। আর যদি লখাই তোমার সন্তান না হয়ে সন্তানী হতো, পুত্র না হয়ে কন্যা হতো, এই চেতনা তলায় যদি বর না আসতো, পারতো সইতে? ওগো বেনে, তোমাকে আটকানোর সাধ্য আমার নেই গো। কোনদিন পূর্বেও তুমি আমার কোনো কথা শোনোনি। ভুল বলছো সনকা, আমি তোমার সমস্ত কথাই শুনেছি। লৌহ অষ্ট গলায় নিয়ে, সে লৌহ অষ্ট গলায় নিয়ে আমি বৌমাকে পরীক্ষা করেছি। আমার সেই বৌমা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, লৌহ অষ্ট গলায় সেদ্ধ করেছে। তবে কি আজ সত্যি তুমি আমার লক্ষিন্দরকে নিয়ে যাবে সেই উজানি? স্বইচ্ছায় না দিলে জোর করবো। না বেনে, তাহলে দাও সনকা। আমি তোমার হস্তে লক্ষিন্দরকে তুলে নেবো সত্য, কিন্তু মনে রেখো বেনে তুমি, ওই আমি দিই
শোনো লখাইকে আমি তোমাকে একটি নিশির জন্য তুলে দিচ্ছি গো। হ্যাঁ নিশি প্রভাত হলে তুমি আমার সন্তান